একদিনে 1000 অ্যাক্টিভ ফলোয়ার, ভাবতেই অবাক লাগে। কিভাবে গেইন করবেন, কিভাবে আপনার আইডিতে নিয়ে আসবেন অ্যাক্টিভ ফলোয়ার। 1000 অ্যাক্টিভ ফলোয়ার, সেটা কি মুখের কথা? আপনার আর কি লাগে? 500 থেকে 1000 অ্যাক্টিভ ফলোয়ার হলে আপনার পোস্টে লাইক কমেন্ট করলে এমনিতে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। ভাবতে পারছেন বিষয়টা? যদি জানতে চান কিভাবে করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর যদি ভিডিও না দেখেন তাহলে বুঝতেও পারবেন না, একটি ফলোয়ার আনতেও পারবেন না, কখনো সফলও হতে পারবেন না। তো যদি তাড়াতাড়ি সফল হতে চান, একটি ফলোয়ার আনতে চান, তাহলে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। প্রথমেই বলে রাখি, ফেসবুকে কাজ করতে হলে ধৈর্যের প্রয়োজন। ধৈর্য ছাড়া কাজ করা কখনোই সম্ভব না। তো প্রথমে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে প্রত্যেকের আইডিতে যেতে হবে। সবার আইডিতে যেতে হবে সেটা না, আপনার যতটুকু সম্ভব আপনি প্রতিদিন 8 থেকে 10টা পোস্ট দেখুন, 8 থেকে 10টা ভিডিও দেখুন। ভিডিওতে লাইক কমেন্ট করুন, কমেন্টের পাশাপাশি রিপ্লাই কমেন্ট করুন, তাদের বাড়িতে যান, রিঅ্যাক্ট ধরে ধরে, তারপর দেখবেন আস্তে আস্তে আপনার আইডিতে অনেক অ্যাক্টিভ ফলোয়ার আসবে। আর যখন অ্যাক্টিভ ফলোয়ার আসা শুরু করবে, আপনি আপনার মতো কাজ চালিয়ে যেতে থাকবেন। অনেকের দেখা যায় মোটামুটি 2-3 দিন খুব জোরে জোরে কাজ করে, কিছুদিন খুব কাজ করে, তো আবার কিছুদিন থেমে যায়। যদি বিশেষ প্রয়োজন না থাকে, সমস্যায় না পড়েন, অযথা আলসামি করবেন না, ধরে লেগে থাকবেন, কখনো হাল ছাড়বেন না। হাল ছাড়লে আপনার সব কিছু ডাউন হয়ে যাবে, কাজে আর মনোযোগ দিতে পারবেন না, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। প্রথমেই ফেসবুকে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। ফেসবুকে যদি কাজ করার সময় হতাশাগ্রস্ত হয়ে যান, কাজে মন না বসে, তাহলে সহজে আপনি এখান থেকে সফল হতে পারবেন না। সফল হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্য, আর হতাশাগ্রস্ত হওয়া যাবে না। সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন, অর্থাৎ ভালোবাসা দিবেন বলতে বোঝাচ্ছি সবার আইডিতে যাওয়ার চেষ্টা করবেন, সবার সাথে নম্র ভদ্র ভালো ব্যবহার করবেন। কিছু কিছু মানুষ আছে অহংকারে মাটিতে পাই পড়ে না। যেমন আমরা একসাথে কাজ করতেছি, আমাদের আত্মীয়রা যখন ফেসবুকে আসে কাজ করে আমাদের দেখা দেখি, তখন তারা আমাদের আইডিতে চুপি চুপি আসবে, চুপি চুপি সব কিছু দেখবে, বাট লাইক কমেন্ট করবে না। যদি আমি তার আগে চলে যাই, তার জন্য এই কাজটা করবে না। সে হিংসা করে, ভাবে যে সে আমার আগে চলে যাবে, এটা কখনোই সম্ভব না। বাইরে ভাই, হিংসাই হচ্ছে পতনের মূল। যতই হিংসা করো, যতই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও, আমার উপর উঠতে চাও, কখনোই উঠতে পারবে না। কেননা হিংসা হচ্ছে পতনের মূল চাবিকাঠি।